আজকে আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা দিরাং থেকে বেরিয়ে জং অবধি যাব। দিরাংয়ে হোটেল না পাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকেই আমি গুগল দেখে জংয়ে একটা হোটেল আজকের জন্য বুক করে নিয়েছি। কলকাতা থেকে দিরাং অবধি আসার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকলো। সকাল এখন 7:18 বাজে। আমরা এই আমাদের দিরাংয়ের হোমস্টে থেকে তাওয়াংয়ের জন্য স্টার্ট করছি। কালকে রাতে আমাদের একটা টায়ার লিক করে গেছে, একটা স্টেফনিটা লাগানো হয়েছে, ওটা ঠিক করতে যাবো। আর একটা নতুন টায়ার আমরা কিনে নেবো ভাবছি এখন। কালকে এই রাস্তা দিয়ে রাত্রেবেলা এসেছি, রাত্রেবেলা খুব ভয়ঙ্কর লাগছিল এই রাস্তা দেখে। গাড়িতে পেট্রোল ভরতে পেট্রোল পাম্পে এলাম। ইন্ডিয়ান অয়েলে পেট্রোল পাম্প আছে, আমরা এখান থেকে আজকের জন্য ফুল ট্যাঙ্ক করে নেবো। এবার যেতে হবে টায়ার রিপেয়ারিং এর জন্য। রিপেয়ারিং এর কাজ চলছে এখন এখানে। টায়ার রিপেয়ারিং হয়ে গেছে, এবার আমরা জং ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন রামা ক্যাম্প ক্রস করলাম। রামা ক্যাম্প ক্রস করে জং এর দিকে যাচ্ছি। পথের ধারে এত সুন্দর নদী দেখে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। দিরাং থেকে তাওয়াং যাওয়ার রাস্তায় যে ধস নেমেছিল সেই কাজ চলছে, তার ফলে বেশ 10-15 মিনিটের একটা জ্যাম ছিল। এখানে ক্রমাগত কাজ হয়ে চলছে, একটা একটা করে গাড়ি পাস করছে। খাওয়ার দোকান, তুই বলেছিস জ্যামটা পেরোলে তারপরে খাবো। এবার এটাই কি জ্যাম কি নাম কি করে জানবো? আমি বা কি করে জানবো? মানে খাওয়াতে যখন হবে যে বলেছিস খাওয়া। আচ্ছা, সামনের দোকানে লেপটে দাঁড়াচ্ছে। তোরও তো একটা দায়িত্ব আছে নাকি? আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তোকে খাবার খাওয়ানো। হাজবেন্ড সকাল থেকে উঠে বসে আছে, রাতে কুকুরে শুয়েছিলি তাও কম্বলটা নিসনি। আমি কম্বলটা গায়ে দিয়ে দিলাম তোর। না আমি নিইনি, কারণ আছে তার। এই তো তোর অনেক কারণ হচ্ছে তুই বলেছিস কম্বল বাইরে ফেলবি না, বাইরে পড়ে থাকার থেকে কুকুরে শুয়ে থাকা ভালো। আমার তো এমনিও ঘুমটা তো লাগবে। বেশ সকালে বেরিয়েছি, খিদে পেয়ে গেছিল, গল্প করতে করতে এগিয়ে চললাম। তবে এই রাস্তায় খাওয়ার দোকানের সংখ্যা বেশ কম। এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যায়। আপনি কি খাচ্ছেন? পেপসি। আচ্ছা, এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, আলুর পরোটা, ম্যাগি, মোমো, চা, কফি এসব পাওয়া যায়। ভিতরে একটা কিউরিও শপও আছে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা আবার জংয়ের দিকে এগিয়ে যাব। কোথায় গেছিলাম আমরা? চ্যাংলাং না বলে তো সিল্ক রোড খুব শান্তিতে ঘুরেছি। 2025-এ মার্চে আমরা একটা সিল্ক রুটের রোড ট্রিপ করেছিলাম। সেই ট্রিপের স্মৃতি মনে করতে করতেই সেলাপাসের দিকে এগিয়ে গেলাম। আমরা এসে পৌঁছালাম সেলাপাসের রাস্তায়। আলাদা হয়ে যাচ্ছে সেলাপাস। হ্যাঁ, সেলাপাস দিয়ে যাবো তো। সেলাপাস দিয়ে যাবো, চল। টাইম দিয়ে গেলে 4 কিলোমিটার কম হবে, পরে দেখা যাবে। পাস দিয়ে যাই, পাস দিয়ে তো। হ্যাঁ, এই যে ব্রিজের দিক বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, মানে এই রাস্তাটা, এটা চলে গেল সেলা টানেল। আর আমরা ডান দিকে ঘুরে গেলাম এই যে মূর্তিটা বানানো আছে, এখান থেকে এই রাস্তাটা চলে গেল সেলাপাসের দিকে। রাস্তাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে না। ফাইনালি আমরা সেলাপাসে এসে পৌঁছেছি। এই যে আমাদের গাড়ি, আর আমরা দাঁড়িয়ে আছি সেলা লেকের সামনে। এই যে সুন্দর স্বচ্ছ টলটলে সেলা লেক, আর ওই যে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, আর ওই যে উপরে পাহাড়ের ওপর মেঘ জমে আছে। এই রাস্তাটাও তাওয়াং যায়, আবার ওই নিচের যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এই যে এখানে, ওটা দিয়েও গাড়ি তাওয়াংয়েই যায়। আমাদের সেলা লেক ঘোরা হয়ে গেল, এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জংয়ে আমাদের আজকে বুক করা হোটেলটার দিকে। বেলা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাও। ঠান্ডা যতই হোক, তবে এই রাস্তার সৌন্দর্য এত ভালো লাগছে যে বারবার দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করছে। Beijing Shore Division।
সময় পাওয়া গেলে খাবো। এখন আমরা পার করছি ওয়ার মেমোরিয়াল। এখানে আর দাঁড়াবো না, এগিয়ে যাব। এখন আপাতত প্ল্যান জংয়ের হোটেলে চেক ইন করে চুনামাগো ভ্যালি ঘোরার জন্য আমরা এখন বেরিয়ে পড়ব। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের জংয়ের হোটেল থেকে। এখন আমরা চুনামাগো যাচ্ছি। চুনামাগো যাওয়ার জন্য জংয়ের নিকবাজার হোটেল রিসর্ট থেকে আমরা বেরিয়েছি। ওখান থেকে জং মার্কেট হয়ে বাঁদিকে থিংবু যেতে হবে। থিংবু রাস্তাতেই চুনামাগো পড়ে। গুগলে সাধারণত চুনামাগোর লোকেশন দেখায় না, হোটেল থেকে বলে দিলে থিংবু রাস্তাতেই চুনামাগো পড়বে। চুনামাগো মাগো চুনা, আর নদী হচ্ছে শাসা করে বইছে। ঘুরে চলে এলো চুনামাগো। অনেকেই আসবে, কাজটা পরিষ্কার করে দেয়। নদীটা দেখেছি, এইসব নদীটা দেখেছি, লাল রঙের ব্রিজটা দেখেছি। এই উপর দিয়ে যেতে বলছে। হ্যাঁ, নদী যেতে না এই রাস্তাটা, এই যে ব্রিজ এইদিকে, আর এই উপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটাতে চলে যেতে হবে। একটুখানি আর বুঝতে পেরেছি, এই রাস্তা দিয়েই লোকজন গিয়ে গিয়ে ভিডিও বানায়। রাস্তাতে ঠিক আছে, আমি এখনই আসছি। প্রথমে জঙ্গলের মধ্যে দিয়ে কাদা প্যাচ প্যাচে রাস্তা কিছুটা পেরিয়ে এলাম। দুপুর হয়ে গেছে, হালকা হালকা ভয় লাগছিল। এখন আর কোনো ভয় নেই। এখন আমরা এসে পৌঁছেছি ব্যাস। বলতে বলতেই আমরা চলে এসেছি ভাঙাচোরা চূড়ান্ত অ্যাডভেঞ্চারময় রাস্তার উপর। রাত্রিবেলাও কিন্তু এই ওয়াটার ক্রসিংটা ফেরোতে হবে। বাড়িটা দেখতে হবে। আমি আপাতত হেঁটেই পার হচ্ছি। আমরা পিচের রাস্তা থেকে একজনের সঙ্গে দেখা হলো। ওনারা ঠাকুরিয়া থেকে এসছেন, বললো পিটা থেকে এসছেন, বললো পিচের রাস্তা আসতে খুব ভালো। এখন দেখা যাক যাই। ওখানে একটা ওয়াটার বডি ক্রসিং ছিল, খুব ভয় লেগেছে আমার। ওটা সন্ধে হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ক্রস করার সময় একটু হয়তো দেখে শুনে ক্রস করতে হবে ওয়াটার বডিটা। 3 কিলোমিটার আছে ভাঙাবেলি, তাই তো দেখাচ্ছে। বাহ, পুরো রাস্তাটাই বেশ রোমাঞ্চে ভরা। আর এই বিকেলবেলা আসার জন্য আরোই বেশ। আর নদীটা কি সুন্দর, দারুণ দারুণ। সবসময় এদিকে আসলে ডান দিকে সিটে বসা উচিত। ডান দিকে সিটে বসলে তবেই নদীর সৌন্দর্য দেখা যাবে। প্রথমে বাঁদিকে ছিল, তারপরে আমরা যখন ব্রিজ থেকে বেরিয়ে এলাম, তারপরে বাঁদিকে চলে এলো, ডান দিকে চলে এলো। आगे चूना 2 घंटा लगे यहाँ से। चूना उससे भी आगे। রাস্তাতে একজনের সঙ্গে দেখা হলো। তারা বলল মাগো ভ্যালি এখনো অনেকটা রাস্তা, তাই আমরা আর যাব না বলে ফেরত চলে এলাম। আপাতত এই ব্রিজের উপর দাঁড়িয়ে খানিকক্ষণ নদী দেখে ফেরত যাওয়ার কথাই ভাবছি। এখন এখানে প্রচণ্ড বৃষ্টি নেমেছে। আপাতত আমরা একটা দোকানের শেডের তলায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি একটু থামলে আজকে আমরা আমাদের জংয়ের হোটেলে এখন ফেরত যাব। আজ আমাদের অরুণাচল ভ্রমণের 3য় দিন। হোটেলের বারান্দা থেকে জং ফলসের দৃশ্য অসাধারণ লাগছে। আজ ব্রেকফাস্ট করে তাওয়াং যাব। এই গল্প থাকবে পরের ব্লগে।